নির্বাচনের আগে যেমনি রাজনৈতিক দলগুলা বিশেষ করে আপনার এনসিপি, জামাতে ইসলামী, আবার ক্ষেত্র বিশেষে পরোক্ষভাবে বিএনপিও, তারা রাজনীতিতে বা জনগণের ভোট তারা নিজেরা আসন ভাগাভাগি করে নিচ্ছে। নির্বাচনের দরকারটা কি? যে জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জু সাহেব বলেছেন না, দরকার কি 2,500 কোটি টাকা বাইচা যায়? হ্যাঁ, নির্বাচনের দরকার নেই, যা আছে ভাগাভাগি করে আমাদের মধ্যে দিয়ে দেন। কয়েকদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির প্রথমে বললো কি যে তারা 400 আসন আগামীতে নির্বাচন হবে, 300 বাদ, 400 মধ্যে 300 এনসিপি পাবে বলছিল না? এরপরে আবার এই ভদ্রলোক জ্যোতিষী নাসিরউদ্দিন পাটোয়ারি আবার একটা ভবিষ্যৎবাণী করলো। কি করলো? যে বিএনপি 50 থেকে 100 আসনের বেশি পাবে না, বাকি 200 তারা ভাগ বাটোয়ারা করে নিবে। ধরেন যে এনসিপি, গণ অধিকার পরিষদ, নাগরিক সংহতি বা এরকম বকর চক্কর দল আছে কিনা, জামাতে দিবে কিনা ওরা আবার আমি জানি না, আমার জাতীয় পার্টিকে দেয় কি না দেয়। তো এখন আবার এখানে আর বিএনপির কথা কেন পরোক্ষ বললাম, যে বিএনপি আসন সংখ্যা নিয়ে কিছু বলে না। বিএনপি নেতারা বলে ধর এসব ফাও কথা, এসব আমরা এসব জানি না, আমরাই ক্ষমতায় যাব মেজরিটি, একদম মেজরিটি নিয়ে। আমি ওই দিন বিএনপির একজন সমর্থককে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা আপনি কি এখনো বিশ্বাস করেন বিএনপি পূর্ণ মেজরিটি নিয়ে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা যাবে? বলে যে বিশ্বাস করি। তো যাই হোক, এটা আমি তর্কে যেতে চাই না। এবার জামাত ইসলামী এক পা এগিয়ে, এবং জামাত ইসলামীর জেনতেন লোক না, জামাত ইসলামীর ছাত্র সংগঠন এখন সবচেয়ে ডাকসাইটে ছাত্র সংগঠন, তার সেক্রেটারি কি বলছে দেখেন। মানে ওনারা ছাত্র হয়ে ওনারা রাজনীতিতে বেশ এখন পটু হয়ে গেছেন। নুরুল ইসলাম সাহেব তিনি বলছেন যে নির্বাচনে যে যে এলাকায় দূরত্ব কি পালন আমাদের জন্য এত সুযোগ তৈরি হয়েছে আমরা কোনোদিন কল্পনা করিনি। সত্যি তো, তারা তো এখনো দেখছেন যে তারা খুব চলে যাবেন। এত বড় শিপমেন্ট আমরা আগে কখনো দেখিনি। একদম খুব নিরেট সত্যি কথা তিনি খোলাখুলি বলে ফেলেছেন। আমাদের বিশ্বাস করতে হবে আমরা অন্তত 160টি আসন পাবো। আমি দেখি না। আমাকে মাফ করবেন ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী সমর্থক ভাই বোনরা টুকিটাকি মাঝে মধ্যে আমাদেরকে দেখেন। আমি দেখেছি মাঝে মধ্যে দেখেন, যে টুকিটাকি মাঝে মধ্যে দেখেন, তারা কমেন্টও করেন, কোনো কিছু শিবিরের ফেভারে গেলে তারা খুব বেশি দেখেন। এই জায়গাটা আমার কাছে খুব মানে ধরেন আমার সিগনিফিকেন্ট মনে হয়েছে। মানে শিবিরও সহনশীলতার জায়গাটায় খুব ডেঞ্জারাস কিনা। মানে ধরেন আমার একটা কন্টেন্টে আমি বলেছিলাম যে মানে বিশ্ববিদ্যালয়গুলোতে যে অবস্থা, শিবির খুব সাংগঠনিক ভাবে শক্তিশালী, তার সাংগঠনিক চেইন অফ কমান্ড খুব সাংঘাতিক। সে জায়গায় ছাত্র দলের সাংগঠনিক চেইন অফ কমান্ড একেবারে মেজে গোবরের অবস্থা, ওইটা তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তারা বারবার বলছে। আবার যদি ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী করার সমালোচনা করি না, এমন এমন গালিও দেয় যে গালিটা আমার কাছে আমার ধর্মের সাথে, ধর্মের নামে রাজনীতি করে একটা মানুষ দিচ্ছে, আমি অনেক সময় অবাক হই। তো তখন আবার দেখি যে টুকটাক আমাদের তো জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তাদের কিছু সোর্স আছে, তাদের ওয়েল উইশারও আছে, তারাও আমাদেরকে নক দিয়েছেন, এমনও হয়েছে। তাদের সঙ্গে শেয়ার করি যে ভাই আপনারা তো ইসলামের রাজনীতি করেন, আপনাদের লোকজনের খচ্চর গালি দেয় কেমনে? তো ওনারা আবার একটা ব্যাখ্যা দিচ্ছেন, ভাই আপনি খোঁজ নিয়ে দেখেন এরা সত্যিকার অর্থে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী করে না। এই টাইপের একটা ব্যাখ্যা তারা দিয়েছেন। আচ্ছা যাই হোক, এখন আমি কথা বলতে গিয়ে আরেক কথা বললাম। শিবিরের সেক্রেটারি বলছেন তারা 160 আসন পাবেন। এটা বলতে গিয়ে বলতে ভয় লাগে, তারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে। আমি বলছি 10টার বেশি আমি আসন দেখি না। এখনকার পরিস্থিতিতে নির্বাচন হয় আমার পক্ষে কষ্টকর দেখা। থাইসা যদি আওয়ামী লীগের ভোট দিয়ে দেয়, হিন্দুদের ভোট দিয়ে দেয়, এরকম কোন মিরাকেল ঘটনা ঘটে, সেটা ডিফারেন্ট। আবার ইসলামী দলগুলোর মধ্যে ভাগাভাগি আছে। তারপর ধরলাম মুসলমান সবাই ভোট দিচ্ছে, মুসলিম দেখে, ইসলাম দেখে, এত বছর দেয়নি, এখন দিচ্ছে। বা ঢাকা ইউনিভার্সিটি যেরকম একদম ডোলা ঠেলে জিন্স পরা, টপস পরা সবাই ভোট দিয়েছে, এরকম হয়ে গেলে ডিফারেন্ট ইস্যু। আমাদের আগে ছিল 18টি, সর্বোচ্চ 50টি, আমি মনে পড়ে না তো সর্বোচ্চ 50টি কবে। ওনারা তো একবার বোধহয় 91 এরকম 18টি সিট পেলেন, তারপর 50টি কবে পেলেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, শিপমেন্ট আরো অনেক বেশি হয়ে গেছে। তিনি আরো বলেন বার্ধক্য আসার আগেই যৌবনের সময়কে মূল্য দিতে হবে। প্রাক্তন দায়িত্বশীলদের উচিত জামাতের নেতৃত্বের প্রতি আস্থা রাখা, কারণ নেতৃত্ব অনেক দূরদর্শিতা থেকে বিষয়গুলো দেখে। আমি শিবিরের সেক্রেটারিকে ধন্যবাদ জানাবো, অনেকগুলো বাস্তব সত্য সে সামনে নিয়ে আসছে। তিনি সোনাডাঙ্গায় একটা প্রোগ্রামে তিনি এই কথা বলছিলেন, সম্প্রীতির টানে শিকড়ের পানে, এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি উপস্থিত ছিলেন খুলনায়। সেখানে তিনি কথাবার্তা বলেছেন এবং আমার কাছে মনে হয়েছে কথাগুলো সিগনিফিকেন্ট। শিবির যখন কথা বলে তখন হাওয়া থেকে বলে,
ব্যাপারটা আসলে তা না বোধ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।